নানামতো গ্রহগরিষ্ঠ্যান দক্ষিণাত্যজনোদীপান কৃপারিণা বিমুচ্চৈত্যন গৌরশ্চক্রে নানামতো গ্রহ গরিষ্ঠ্যান দক্ষিণাত্যজনোদীপান কৃপারিণা বিমুচ্চৈত্যন গৌরশ্চক্রে সবৈষ্ণবান। দাক্ষিণাত্যজনোদীপান মানে দাক্ষিণাত্যবাসী, তারা নানা মত রূপী কুমিরের গ্রাসের মধ্যে পড়েছিল। দাক্ষিণাত্যবাসী বলছেন যেভাবে সেই কুমির হস্তিকে গ্রাস করেছিল, তো সেই নানা মত রূপী কুমির আর সমস্ত জন অধিবাসীকে, দাক্ষিণাত্যের সমস্ত অধিবাসীকে সেখানে তুলনা করা হচ্ছে হস্তির সাথে, আর এই নানা মতকে কুমিরের সাথে তুলনা করা হচ্ছে। এই নানা মত রূপী কুমিরের সমস্ত দক্ষিণাত্যবাসীকে গ্রাস করে ফেলেছিল। মহাপ্রভু গিয়ে তিনি কি করেছেন বলছেন, কৃপা ঋণা বিমুচ্চৈত্যন গৌরশ্চক্রে সবৈষ্ণবান। তিনি কৃপার চক্র দ্বারা, ভগবান যেমন চক্র দ্বারা সেই কুমিরকে বধ করলেন, কুমিরকে উদ্ধার করলেন, ঠিক ওইভাবে মহাপ্রভু দক্ষিণ ভারতে গিয়ে সমস্ত দক্ষিণাত্যবাসীকে তিনি উদ্ধার করলেন। কোন চক্রে? কৃপা চক্র দ্বারা। কৃপা চক্র দ্বারা তিনি সমস্ত দক্ষিণাত্যবাসীকে উদ্ধার করলেন। সমস্ত দক্ষিণাত্যবাসী কুমিরের গ্রাসের মধ্যে চলে যাচ্ছিলেন। তো কবিরাজ গোস্বামী পাদ বলছে নবম পরিচ্ছেদ মধ্যলীলায়, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র গৌরভদ্রবৃন্দ, দক্ষিণ গমন প্রভুর অতি বিলক্ষণ, সহস্র সহস্র তীর্থ কইল দর্শন। সেই সব তীর্থ স্পর্শী মহাতীর্থ কইল, সেই ছলে সেই দেশের লোক নিস্তারিল। দক্ষিণ গমন প্রভুর অতি বিলক্ষণ, সহস্র সহস্র তীর্থ কইল দর্শন। মানে সহস্র হাজার হাজার তীর্থে মহাপ্রভু গেলেন, সেই সব তীর্থ স্পর্শী মহাতীর্থ কইল। সমস্ত তীর্থে গিয়ে তীর্থে কুরবন্তী। তো বলছে মহাপ্রভু সমস্ত তীর্থে গিয়ে সমস্ত তীর্থকে মহাতীর্থে পরিণত করলেন। তীর্থযাত্রায় তীর্থকরম করিতে না পারি, দক্ষিণ বামে তীর্থ গমন হয় ফেরাফেরি। বলছেন সেই যে মহাপ্রভু যত যত তীর্থে গেছেন অত বর্ণনা দেওয়া সম্ভব নয়। তো কি বলছেন, অতএব নামমাত্র করিয়ে গমন, কহিতে না পারি তার যথা অনুক্রম। পূর্ববৎ পথে যাইতে যে পায় দর্শন, যে গ্রামে যায় সেই গ্রামে যতজন, সবে বৈষ্ণব হয় কহে কৃষ্ণ হরি, অন্য গ্রাম নিস্তরে সেই বৈষ্ণব করি। আমরা আগেই শ্রবণ করেছিলাম, মহাপ্রভু যখন পথে বেরিয়েছেন, মহাপ্রভুকে যারা দর্শন করছেন তারা তো মাতাল হয়েই যাচ্ছেন, পাগলের মতো অবস্থা হয়ে যাচ্ছে। তো মহাপ্রভু তাদেরকে ওই একবার হরিবোল বলো, এই হরিনাম কৃষ্ণ নাম দিয়ে তিনি তাদেরকে গ্রামে পাঠিয়ে দিয়েছেন, আর বলেছেন যাও তোমার গ্রামে যত মানুষ আছে সবাইকে তুমি এই প্রেম দান করবে। তো এইভাবে মহাপ্রভুকে যারা দর্শন করছেন তারা তো প্রেম লাভ করছেনই, আর যারা প্রেম লাভ করছেন তারাই অন্য গ্রামের অন্য সবাইকে গিয়ে
সেই প্রেম দান করছেন। তো এইভাবে মহাপ্রভু দক্ষিণ দেশ উদ্ধার করেছেন। দক্ষিণ দেশের লোক অনেক প্রকার, কেহ জ্ঞানী, কেহ কর্মী, কেহ পাষণ্ডী অপার। সেই সব লোক প্রভু দর্শন প্রভাবে নিজ নিজ মত ছাড়ি হইল বৈষ্ণবে। এই যে বলছেন, সেখানে শৈবীয়, বৌদ্ধীয়, জৈন, শাক্তীয়, গারবত্য নানা মতের মানুষ ছিলেন, কিন্তু সবাই যারা মহাপ্রভুর দর্শন করছেন সমস্ত মত পথ সব ছেড়ে দিয়ে তারা এই বৈষ্ণব ধর্ম গ্রহণ করছেন। বৈষ্ণবের মধ্যে রাম উপাসক সব, কেহ তত্ত্ববাদী, কেহ হয় শ্রী বৈষ্ণব। সেই সব বৈষ্ণব মহাপ্রভুর দর্শনে কৃষ্ণ উপাসক হইল লয় কৃষ্ণ নামে। যত যত বলছেন রাম উপাসক আদি যত রকমের মত পথ ছিল, সবাই মহাপ্রভুকে পেয়ে সবাই বৈষ্ণব ধর্ম গ্রহণ করলেন। মহাপ্রভু পুনরায় যখন একা একা পথ চলেন, তখন রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাহি মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষু মাম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাহি মাম। গাইতে গাইতে তিনি একা একা পথ চলেন। এই শ্লোক পথে পড়ি করিলা প্রয়াণ, গৌতমী গঙ্গায় যাই করিল তাহা স্নান। যে মহাপ্রভু সেখান থেকে চলতে চলতে বললেন গৌতমী গঙ্গায় গিয়ে স্নান করলেন। গোদাবরীর একটি ধারা, তার নাম হচ্ছে গৌতমী গঙ্গা। এই গৌতমী গঙ্গা মানে নাম হলো এই জন্যে, এখানে গৌতম ঋষির আশ্রম ছিল, সেই জন্য এই ধারার নাম হচ্ছে গৌতমী গঙ্গা। মল্লিকার্জুন তীর্থে যাই মহেশ দেখিলা, তাহা সব লোকে কৃষ্ণ নাম লইলা। মল্লিকার্জুন তীর্থে যাই মহেশ দেখিলা, তাহা সব লোকে কৃষ্ণ নাম লওয়াইলা। মল্লিকার্জুন তীর্থ কৃষ্ণা নদীর দক্ষিণ তটে এই মল্লিকার্জুন তীর্থ। এখানে ওই যে 12 জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ এখানে আছে। 12টি জ্যোতির্লিঙ্গ স্বয়ম্ভূ, কোনো বানানো নয়। তো তার মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ এখানে, তার নাম হচ্ছে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গে সেই কার্তিক গন্ডগোল করে চলে গিয়েছিলেন। কার্তিক যখন চলে গিয়েছিলেন, সেখানে কার্তিককে আনতে গিয়েছিলেন মহাদেব আর পার্বতী দেবী, দুইজনে আনতে গিয়েছিলেন এখানে। কার্তিক যে সময়ে গণেশ আর কার্তিক বড় হলো, তখন ওই বিবাহ কার আগে হবে সেই নিয়ে সমস্যা বেঁধে গেল। তো সেখানে বললেন বিবাহ করতে গেলে কি লাগে, বিবাহ করতে গেলে আগে বুদ্ধি বল চাই। শারীরিক বল তো আছেই, তার থেকে বেশি বুদ্ধি বলের প্রয়োজন। তো কার কেমন বুদ্ধি আছে আগে পরীক্ষা হবে, যে পরীক্ষায় জয়লাভ করতে পারবে তার বিবাহ আগে হবে। তো সেই জন্য গণেশ আর কার্তিক দুইজনকে বলা হলো, যাও তোমরা ওই পৃথিবী প্রদক্ষিণ করে এসো। তো দুইজনা পৃথিবী প্রদক্ষিণ করতে বেরিয়ে কি করলেন, কার্তিক তো তার ময়ূরের পিঠে করে সমস্ত পৃথিবী প্রদক্ষিণ করতে বেরিয়ে পড়লেন। কিন্তু গণেশ কি করলেন, পিতা মাতা বসেছিলেন
সেখানে আবার পাশে রাম নাম লিখেছে, লিখে তিনি ওই পিতামাতাকে রাম নাম প্রদক্ষিণ করেছেন, করেই বলছেন আমার পৃথিবী প্রদক্ষিণ করা হয়ে গেছে। একবার নয় 7 বার প্রদক্ষিণ করেছে। কারণ এই পিতা মাতাই সেখানে রাম নাম লিখেছে, বলছেন পিতা মাতাই হচ্ছে প্রকৃত পৃথিবী। তো এই জন্যে তার বুদ্ধির পরিচয়ে তিনি প্রথম হলেন যে বিবাহের যোগ্য গণেশ। তো সেখানে এসেছিলেন ওই বিশ্বদেব নামের গন্ধর্ব, তার 2 কন্যাকে নিয়ে। তিনি এই কথা যখন শ্রবণ করলেন, তিনি বললেন যে আমার 2 কন্যাকে আমি বিনায়ককেই প্রদান করব। তো সেই বৃদ্ধি আর সিদ্ধি 2 জনাকে তিনি ওনার সাথে বিবাহ দিলেন। এবার কার্তিক যখন ঘুরে ঘুরে ফিরে এলো, এসে দেখছেন কি ভাইয়ের বিবাহ এই গেছে। এই জন্যে কার্তিক বলছেন কি আমার আগে ভাই বিবাহ করলো। তো এই জন্যে কার্তিক বললেন আমি আর বিবাহ করব না। তো সেই জন্যে কার্তিক রাগ করে ওইখানে চলে গিয়েছিলেন, ওই কৃষ্ণা নদীর দক্ষিণ তটে, ওখানে একটি পর্বতের উপরে, সেখানে উনি রাগ করে চলে গিয়েছিলেন। তো সেখানে যখন কার্তিক চলে গেলেন, মহাদেব আর পার্বতী দেবী 2 জনাই কার্তিককে আনতে গেলেন, কিন্তু তিনি আসেননি, ওখানেই থাকলেন। তো সেখানে ওই মহাদেব পার্বতী দেবী একসাথে লিঙ্গরূপে সেখানে বিরাজ করছেন। তো এখানে নাম পরবর্তীতে হয়েছিল মল্লিকার্জুন তীর্থ। কেন? মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ হলো, এর পিছনে আর একটি ঘটনা ছিল। এখানে ওই মল্লিকা নামের এক কন্যা ছিল, সে ওখানে আসতো ওই জ্যোতির্লিঙ্গে পূজা দিতে। তো একদিন সে তার সখীগণকে নিয়ে ওখানে পূজা দিতে এসেছেন। আসতে কি হয়েছে, তখন জঙ্গল ছিল চারিদিকে, এখন সেই জঙ্গলে বাঘে খেয়ে ফেলেছে মল্লিকাকে। বাঘে খেয়ে ফেলেছে, তার বান্ধবীরা সবাই গিয়ে তার মাকে গিয়ে জানিয়েছে, তার বাবা ছিল না। তো তার মা যখন শ্রবণ করেছেন যে মেয়েকে বাঘে খেয়েছে, তো তিনি তো কাঁদতে কাঁদতে ছুটতে শুরু করেছেন, কাঁদতে কাঁদতে পাগলের মতো। কেউ আর তার নেই, পতি নেই, শুধুমাত্র কন্যা ছিল। তো এই জন্য তিনি ওই কাঁদতে কাঁদতে ওখানেই আসছিলেন মহাদেবের কাছেই। কিন্তু আসতে আসতে কি হয়েছে, পার্বতী দেবী ওনার দুঃখ সহ্য না করতে পেরে ওই মল্লিকার রূপ ধারণ করে মায়ের কাছে গিয়ে উপস্থিত। মা তুমি কাঁদছো কেন? মা বলছে তোকে শুনলাম বাঘে খেয়েছে। কই মা, এই তো আমি, আমাকে কোথায় বাঘে খেয়েছে? তোর বান্ধবীরা বললো না না মা, এই না, তোমার মল্লিকা আমি, চলো বাড়ি চলো। তো সেই পার্বতী দেবী কন্যা রূপে ওখানে থেকে গেলেন। তো এবার কি হলো, একদিন ওইখানে ওই মেলা হচ্ছিল গ্রামে। এখন সেই মেলায় কুস্তি, মল্লযুদ্ধ যাকে বলে, তো মল্লযুদ্ধের প্রতিযোগিতা হচ্ছে। তো সেই মল্লযুদ্ধের প্রতিযোগিতা সেই মেলায় এই মল্লিকা তার বান্ধবীরাও সব প্রথমে অবাক হয়ে গিয়েছিল, কিন্তু কেউ কোনো কিছু বুঝতে পারেনি। তো সেই বান্ধবীদের সবাইকে নিয়ে তিনি ওই মেলায় গিয়েছিলেন ঘুরতে। এবার মেলায় যখন গিয়েছেন, সেখানে মল্লযুদ্ধ হচ্ছে, আর সেই মল্লযুদ্ধে গিয়ে মহাদেবও দেখছেন আমি আর একা একা কি করবো এখানে। তো সেই জন্য মহাদেবও চলে এসেছেন। মহাদেব এসে সেই মল্লযুদ্ধে গিয়ে তিনিও নাম দিয়েছেন। নাম দিয়েছে কি? নাম দিয়েছেন আমার নাম অর্জুন। তো এই মহাদেব ওইখানকার সেই যোদ্ধার সাথে মল্লযুদ্ধ করে তিনি জয়লাভ করলেন। এবার জয়লাভ করে সেখান থেকে কি হয়েছে, এই মল্লিকা, এনাদের তো এনারা 2 জনাকে জানেন, সবাই চলে গেছে। এই অর্জুন আর ওই মল্লিকা 2 জন এক জায়গায় বসে বসে কথা বলছে। এইবার গ্রামের লোক তো সবাই দেখেছে, অর্জুনকে দেখেছে যে ওখানে মল্লযুদ্ধ করেছে, মল্লিকাকে সবাই গ্রামের মানুষ সবাই চেনে। এবার যখন রাস্তায় এক জায়গায় দেখলেন 2 জনা একসাথে বসে বসে গল্প করছে, সঙ্গে সঙ্গে গ্রামের লোকজন সব এসে গিয়ে ধরেছে। কি ব্যাপার?
তোমাকে তো ওই গ্রামে আগে কোনোদিন দেখিনি, তুমি কোথা থেকে এলে, আর আমাদের গ্রামের কন্যার সাথে কথা বলছো, ব্যাপার কি হলো? তখন সবাই বলছেন, আমি, মল্লিকা বলছেন, আমি এনাকে আগের থেকে চিনি। তো তুমি আগের থেকে চেনো মানে কি, তুমি এনাকে কি ভালো ভালোবাসো নাকি? তো বলছে হ্যাঁ। এবার গ্রামের লোক বলছে, তাহলে তোমাকে ওর সাথেই বিবাহ দেওয়া হবে। এবার সবাই মিলে, গ্রামের লোকজন মিলে ওই অর্জুনের সাথে এই মল্লিকার বিবাহ দিয়ে দিলেন। এবার বিবাহ দিয়ে ওখানকার সবাই কি করেন, ওই বিবাহের পর ওইখানেই যান, ওই যা কিছু হয় গ্রামে সব ওই মহাদেবের কাছে গিয়ে সবাই প্রণাম করতে যান। এবার এনাদেরকে ওইখানে প্রণাম করতে নিয়ে গেছে। ওইখানে যেই প্রণাম করতে নিয়ে গেছেন, আর ওখানে আছেন কে? ওখানে আছেন কার্তিক। বাবা মা যখন এইভাবে বিবাহের বেশে দুইজনাকে দেখছেন, দেখে কার্তিক বলছেন, কি ব্যাপার বাবা মা, তোমাদের এই অবস্থা কেন? তখন সবাই জেনে গেলেন যে আসল পরিচয়, আসল ঘটনা কি। কার্তিক সেখানে স্বরূপে আবির্ভূত হয়েছেন। কার্তিক পরিচয় দিলেন, বলছেন এনারা তো আমার পিতা মাতা। এই কথা শ্রবণ করে মল্লিকার মা গিয়ে পার্বতী দেবীর চরণে বলেছেন, মা তুমি এতদিন আমার কন্যা হয়েছিলে? হ্যাঁ, কি করব, তোমার কন্যাকে তুমি হারিয়েছ, তোমার দুঃখ আমি সহ্য না করতে পেরে আমি তোমার কন্যা হয়ে তোমার কাছে গিয়েছিলাম। তো মা তুমি চিন্তা করো না, আমি তোমার কন্যা, আমি তোমার মল্লিকা। তো সেখান থেকে নাম হলো ওই মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। তো এই মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গে সেখানে পার্বতী দেবী ওই মল্লিকার মাকে বললেন, মা প্রতি অমাবস্যা পূর্ণিমাতে তুমি এখানে আসবে, আমার সাথে তোমার দর্শন হবে, তুমি যেন কষ্ট না পেও আমাকে হারিয়ে। তো এখনো ওইখানে প্রতি অমাবস্যা পূর্ণিমা তিথিতে স্বয়ং মহাদেব পার্বতী দেবী ওখানে উপস্থিত থাকেন। কার্তিকও ওইখানেই আছে, ওইখানেই ছিলেন সেখান থেকে। তো এই মল্লিকার্জুন ক্ষেত্রে মহাপ্রভু গিয়েছিলেন। দাস রাম মহাদেব করিলা দর্শন, অহবল নৃসিংহে করিলা গমন। নৃসিংহ দেখিয়া তারে কইল নতি স্তুতি, সিদ্ধ বট গেলা যায় মূর্তি সীতাপতি। রঘুনাথ দেখি কইল প্রণতি স্তবন, তাহা এক বিপ্রতারে কইল নিমন্ত্রণ। সেই বিপ্র রাম নাম নিরন্তর লয়, রাম নাম বিনা অন্য বাণী না কয়। সেই দিন তার ঘরে রহিলা ভিক্ষা করি, তারে কৃপা করি আগে চলিলা গৌরহরি। স্কন্ধ্য তীর্থে করিল স্কন্ধ্য দর্শন, ত্রিমঠ আইলা তাহা দেখি ত্রিবিক্রম। পুনঃসিদ্ধ বট আইলা সেই বিপ্র ঘরে, সেই বিপ্র কৃষ্ণ নাম লয় নিরন্তরে। মহাপ্রভু যখন রঘুনাথ দেখি কইল প্রণতি স্তবন, তাহা এক বিপ্র তারে কইল নিমন্ত্রণ। একজন ব্রাহ্মণের সাথে মহাপ্রভুর দেখা হলো। তো সেই ব্রাহ্মণ মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছিলেন। তো সেই ব্রাহ্মণের বাড়িতে মহাপ্রভু ভিক্ষা গ্রহণ করেছিলেন। পরবর্তীতে মহাপ্রভু স্কন্ধ তীর্থ, ওই কার্তিকের তীর্থ সেখানে গিয়েছিলেন। সেখান থেকে ত্রিমঠ থেকে তিনি পুনরায় সেই ব্রাহ্মণের বাড়িতে ফিরে এসেছেন। ব্রাহ্মণের বাড়িতে যখন তিনি ফিরে এসেছিলেন, এসে দেখছেন ব্রাহ্মণের বৈশিষ্ট্য ছিল কি? ব্রাহ্মণের বৈশিষ্ট্য সর্বক্ষণ রাম 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 রাম, অন্য কথা বলেন না, অন্য কোনো শব্দ করেন না। দোকানে বাজারে যেখানেই যান রাম 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 ছাড়া কোনো কথা নেই মুখে, সর্বক্ষণ রাম 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 করে। এবার মহাপ্রভুকে দর্শনের পর মহাপ্রভু সেখান থেকে যখন চলে গেছে, মহাপ্রভু তার বাড়িতে দ্বিতীয়বার যখন এসেছিলেন, এসে দেখছেন কি সে আর রাম রাম করছে না, সে এখন কৃষ্ণ কৃষ্ণ বলতে শুরু করেছে।
তো মহাপ্রভু বলছেন, ভিক্ষা করি মহাপ্রভু তারই প্রশ্ন কইল, কহ বিপ্র এই তোমার এ কেমন দশা হইল, এ কি রকম হইল? তোমাকে তো আমি দেখে গিয়েছিলাম সর্বক্ষণ রাম নাম করতে থাকো তুমি, তো এখন তোমার কি হলো? তুমি সে রাম বাদ দিয়ে পূর্বে তুমি নিরন্তর কহিতে রাম নাম, ইবে কেন নিরন্তর কহ কৃষ্ণ নাম? এখন তুমি কৃষ্ণ নাম বলছো, রাম নাম আর এখন বলছো না কেন? বিপ্র কহে এই তোমার দর্শন প্রভাব। তোমাকে দর্শনের প্রভাব হচ্ছে কি? আমি সে রাম নাম ভুলে গেছি। নিরন্তর রাম নাম ছাড়া কোনো কিছু বলতেন না যিনি, তিনি মহাপ্রভুকে দর্শন করে রাম নাম ভুলে গেছেন, গিয়ে এখন তিনি নিরন্তর কৃষ্ণ নাম বলছেন। তোমাদের কি গেলাম আজন্ম স্বভাব, বাল্যবোধি রাম নাম গ্রহণ আমার, তোমা দেখি কৃষ্ণ নাম আইল একবার। বলছেন আমার ছোটবেলার থেকে স্বভাব, সর্বক্ষণ রাম নাম ছাড়া অন্য কোনো কথা তিনি বলেন না। বাল্যকাল থেকে যা কিছু রাম নাম ছাড়া অন্য কোনো কথা বলবেন না। এমন একজন সন্ত ছিলেন, তিনিও রাম নাম বলতেন, ওনার নামটা স্মরণ হচ্ছে না। সর্বক্ষণ রাম নাম করতে থাকেন, অন্য কথা বলতেন না। বাজার ঘাটে যাই, দাম কত? রাম রাম, তুলে ধরে রাম রাম, অন্য কথা বলতেন না। যেখানে যা খুশি সমস্ত জায়গায় রাম ছাড়া অন্য কথা বলতেন না। তো কি হয়েছিল, সেই ব্যক্তি এই রাম রাম করতে থাকেন। তো একদিন কি হয়েছে, তার কাজ ছিল কুয়ো কাটা, কুয়ো কাটেন। তো সেই কুয়ো কাটতে কাটতে তার পত্নী আর সে নিজে দুইজনেই কেটে রাম রাম বলে দিয়ে দেবেন, পত্নী ধরে ফেলে দেবে, অন্য কোনো কথা বলবেন না, রাম রাম বলে দিয়ে দেবে, অন্য কোনো কথা বলতেন না। তো একদিন কি হয়েছে, এক কুয়ো কাটতে কাটতে তিনি ওই মাটি এসে পরবর্তীতে সেই কুয়ো ধস নেমে চারিদিক থেকে মাটি এসে চাপা পড়ে গেছে, মাটি এসে চাপা পড়ে গেছে। এবার তো কেউ তাকে উদ্ধার করতে পারলো না। অনেক মাটি আর অনেক কাটা হয়ে গিয়েছিল, অনেক নিচে গিয়েছিল, এখন কেউ তাকে উদ্ধার করতে পারেনি। বাধ্য হয়ে পত্নী ফিরে গেল, পরবর্তীতে কাজকর্ম সব মিটে গেল। এবার কি হয়েছে, কিছুদিন পরে ওইখান থেকে এখন ওই লোকজন যাতায়াত করে, রাত্রিতে একদিন একজন যাচ্ছে আর সে ওই শুনতে পাচ্ছে ওখানে যেন রাম 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 এই নাম কোথার থেকে বেশি আসছে। এইবার সে ভাবছে ভূত হবে, যে মরে গেছে সে তো রাম রাম করতো সর্বক্ষণ, তো সে হয়তো এখানে ভূত হয়ে ওই রাম রাম করছে বসে বসে। এবার কি হয়েছে, ভগবানের এমনই লীলা, সে ওই খুঁজে 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 যেখানেই চাপা পড়েছে ওইখানেই এসে দেখলো, লোকজন নিয়ে সবাইকে নিয়ে এসে দেখলো যে ওইখানে মাটির নিচে থেকে শব্দ আসছে। এবার সেই সমস্ত লোকজন সবাই দেখিত, তাহলে মাটির নিচে থেকে রাম রাম শব্দ আসছে। সে তো অনেকদিন হয়ে গেল, 1 মাস হয়ে গেছে, সে মারা গেছে, এতদিন হয়ে গেল, তো নাম কোথার থেকে আসছে? তো সেই মাটি সবাই মিলে এবার খুঁড়তে শুরু করেছে। ঘুরে 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 যখন সেই ভিতরে গেল, গিয়ে দেখছেন কি, সে সেইভাবে সেখানে বসে আছে, সেইভাবে জীবিত। 1 মাস পার হয়ে গেছে, সে সেখানে বসে বসে রাম 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 নাম করে চলেছে। এই হচ্ছে নামের মহিমা। এই নামের মহিমা, যিনি এইভাবে নাম আশ্রয় করবেন, ভগবান তাকে এভাবেই রক্ষা করবেন। কি হয়েছিল, মাটি চাপা পড়েছে, কিন্তু মাটি এমন ভাবে ফেটে গিয়েছে, ওই ফাটার ভিতর থেকেই তার শ্বাস প্রশ্বাস সব চলছে, কোনো অসুবিধা নেই। আর ওই কুয়োর মধ্যে সে এমন ভাবে চেপে গেছে, পিছনে উপরে সব মাটি, সামনেটা ফাঁকা আছে, ফাটা দিয়ে বাতাস আসছে, তার ভিতরে ওইভাবে বসে বসে রাম রাম নাম করছে। সবাই জিজ্ঞাসা করছে, 1 মাস হয়ে গেল, তুমি কি করেছিলে এখানে? 1 মাস তুমি কিভাবে বেঁচেছিলে? তো বলছেন, আমার প্রভু এসে প্রত্যহ আমার জন্য সবকিছু ব্যবস্থা এখানেই করেছে, কোনো অসুবিধা আমার এখানে হয়নি 1 মাসের মধ্যে। এই হচ্ছে নামের মহিমা। যিনি এইভাবে নাম আশ্রয় করবেন, ভগবান তাকে এভাবেই সাহায্য করবেন। তো এনারও ওই অভ্যাস, রাম রাম ছাড়া অন্য কোনো কথা বলেন না।
তো বলছেন প্রভু তোমাকে দর্শন করে আমার সেই নাম এখন কৃষ্ণ নাম হয়ে গেছে, রাম নাম, আর আমি এখন করতে পারছি না। বলছেন প্রভু ছোটবেলার থেকে আমার একটি স্বভাব ছিল, বাল্য অবধি রাম নাম গ্রহণ আমার, তোমা দেখি কৃষ্ণ নাম আইল একবার, সেই হইতে কৃষ্ণ নাম জিহ্বাতে বসিল, কৃষ্ণ নাম স্ফুরে রাম নাম দূরে গেল। তোমাকে দর্শনের পরেই জিহ্বায় কৃষ্ণ নাম চলে এলো, সেই রাম নাম কোথায় চলে গেল? তো এখন বলছেন এবার বাল্যকাল হইতে মোর স্বভাব এক হয়। যে ছোট্টবেলা থেকে আমার একটি স্বভাব ছিল, এক একজনের এক এক রকমের স্বভাব থাকে। তো বলছেন প্রভু আমার ছোটবেলার থেকে একটি স্বভাব ছিল এই, আমি নামের মহিমা, শাস্ত্রে যেখানে যেখানে নামের মহিমা আছে, বলছেন আমি সমস্ত নামের মহিমা, যত যত শাস্ত্রে যত যত নাম মহিমা আছে, বলছেন ওগুলোই সংগ্রহ করা আমার কাজ, ওগুলো সংগ্রহ করা আমার কাজ। সমস্ত জায়গা থেকে আমি নামের মহিমা সংগ্রহ করেছি, সেখানে আমি জেনেওছি নামের মহিমা কি। তবুও কি বলছেন এখানে, বাল্যকাল হইতে মোর স্বভাব এক হয়, নামের মহিমা শাস্ত্র করিয়ে সঞ্চয়। আমি শাস্ত্র থেকে নামের মহিমা সঞ্চয় করেছি। যেমন প্রমাণ দিচ্ছে, বলছেন প্রভু আমি পদ্মপুরাণে নাম মহিমা পেয়েছি, রময়ন্তে যোগীনমনন্তে সত্যানন্দে চিদাত্মনি ইতি রামপদে নাসো পরম ব্রহ্মবিদীয়তে। কি বলছেন, রময়ন্তে যোগীন অনন্তে সত্যানন্দে চিদাত্মনি ইতি রাম পদে নাসো পরম ব্রহ্মবিদীয়তে। কি বলছেন শাস্ত্রে, রময়ন্তে যোগীন অনন্তে, অনন্ত শব্দে যাহার মহিমা অনন্ত অসীম অনন্তীয়, ওই রময়ন্তে যোগীন অনন্তে বলছেন যার মহিমা অনন্তীয়, সেই পরম ব্রহ্মকে বোঝানো হয়েছে অনন্তীয় শব্দে সত্যানন্দ। সত্যানন্দে শব্দের অর্থ হচ্ছে, সত্যানন্দের অর্থ হচ্ছে যিনি সত্য স্বরূপ, সত্য নন্দ্য চির আত্মনি, বলছেন যিনি সত্য স্বরূপ এবং আনন্দ স্বরূপ। সত্যম জ্ঞানম আনন্দ ব্রহ্ম তাহাতে। কি বললেন এখানে, সত্য আনন্দ চিরাত্মনি, মানে সত্য আছে, আনন্দ আছে, চিত আছে, সৎ চিত আনন্দ রূপায়। তো ইতি রাম পদে নাসো পরম ব্রহ্মবিদীয়তে, বলছেন চিরাত্মনি যিনি আত্মা রাম ও আত্মা, তাতেই পরমাত্মাতে বা পরম ব্রহ্মে এই রূপে অনন্ত সত্যানন্দ চিরাত্ম, এই শব্দগুলির প্রত্যেকটি বলছেন পরম ব্রহ্মকে লক্ষ্য করেই বোঝানো হয়েছে। পরম ব্রহ্মেরই কথা বলা হয়েছে, সত্যানন্দ চিরাত্মনি যোগীন অনন্তীয়, অনন্ত শব্দ পরম ব্রহ্মকেই বোঝায়, আনন্দীয় শব্দ পরম ব্রহ্মকেই বোঝায়, সত্য পরম ব্রহ্মকে বোঝায়, চিদাত্ম মানে চিত পরম ব্রহ্মকেই বোঝায়। তো বলছেন সেই পরম ব্রহ্ম রময়ন্তে মানে যোগীগণ, রময়ন্তে যোগীন মানে যোগীগণ রমণ করেন যেখানে, তাকে বলা হয় কি, বলছেন তিনি রমণ করেন, তিনি হলেন রাম। যোগীগণ যাহাতে রমণ করেন তিনি হচ্ছেন রাম। তো সেই রাম তিনি অনন্ত, তিনি সত্য, তিনি চৈতন্য স্বরূপ, তিনি ব্রহ্ম। তো সেই ব্রহ্মে যোগীগণ সর্বক্ষণ রমণ করেন। তো সেই পরম ব্রহ্ম তিনি হচ্ছেন রাম, তিনি পরম ব্রহ্ম, তিনি হচ্ছেন রাম। তো সেই জন্যে তিনি রাম নাম করেন, রাম পরম ব্রহ্ম। কারণ সৎ চিত আনন্দ আছে, আর সৎ চিত আনন্দ যেখানে আছে তিনি পরম ব্রহ্ম, তিনি সত্য, তিনি চৈতন্য মানে তিনি শক্তি, তিনি সর্বত্র বিরাজ করছেন। পরবর্তীতে আবার বলছেন দেখুন,
মহাভারতে উদ্যোগ পর্বে নাম মহিমায় কি বলছে, কৃষি ভূবাচকঃ শব্দনশ্চ নিবৃত্তি বাচকঃ তয়োরৈক্যম পরমম ব্রহ্ম কৃষ্ণ ইত্যভিধীয়তে। কৃষি ভূবাচকঃ শব্দনশ্চ নিবৃত্তি বাচকঃ তয়োরৈক্যম পরমম ব্রহ্ম কৃষ্ণ ইত্যভিধীয়তে। কি বললেন এখানে, কৃষি শব্দ, কৃষি ভূবাচকঃ, কৃষি শব্দ ভূবাচক মানে কৃষি ধাতু, কৃষি ধাতু ভূবাচক মানে সত্যবাচক কৃষি ধাতু, আর ন হচ্ছে নিবৃত্তিবাচক। তো এই কৃষি শব্দ যে পরম ব্রহ্মকে বোঝায় তাহাই এই শ্লোকে বোঝানো হয়েছে। মানে কি, কৃষি শব্দ, কৃষি ধাতুর অর্থ সত্য, সত্য মানে সৎ, যিনি সত্য মানে তিনি সৎ, আর ন প্রত্যয়ে হচ্ছেন আনন্দ। তো সুতরাং কৃষ্ণ শব্দ সৎ স্বরূপ এবং আনন্দ স্বরূপকেই, সেই পরম ব্রহ্মকেই বোঝানো হচ্ছে। কৃষি ভূবাচকঃ শব্দনশ্চ নিবৃত্তিবাচকঃ, মানে কৃষি শব্দ হচ্ছে ভূবাচক। এই কৃষি শব্দের অর্থ হচ্ছে সৎ, ওই যে সত্যানন্দ, তো ওই সৎ। আর ন শব্দনশ্চ নিবৃত্তি বাচকঃ, ন শব্দ কৃষ্ণ, ন শব্দ নিবৃত্তিবাচকঃ, নিবৃত্তিবাচক শব্দের অর্থ, ন শব্দের অর্থ হচ্ছে সৎ। তো তিনি সৎ, তিনি আনন্দ স্বরূপ। তো সেই এখানে তাকে বলা হয়েছে কি, তিনি হচ্ছেন কৃষ্ণ, তিনি পরম ব্রহ্ম। তো এখানে প্রথমে দেখানো হলো রাম শব্দই পরম ব্রহ্ম, রামই পরম ব্রহ্ম। কিন্তু এই শ্লোকে দেখানো হলো কি, এই শ্লোকে দেখানো হচ্ছে যে রাম পরম ব্রহ্ম, এই শ্লোকে বলা হয়েছে কৃষ্ণ পরম ব্রহ্ম। সুতরাং পরম ব্রহ্মত্ব হিসাবে রাম ও কৃষ্ণ দুই নামই তুল্য, দুই নামই গ্রহণযোগ্য পরম ব্রহ্ম স্বরূপে। দুইজনের মধ্যেই একই রকমের গুণ, সৎ, চিৎ, আনন্দ বৈশিষ্ট্য আছে। তো ভাগবতেও প্রথমে এই সৎ, চিৎ, আনন্দ শব্দ দিয়েই প্রারম্ভ করেছে। এই যে ভাগবত আর লাগে না, এই প্রথমের এই শ্লোক বুঝলেই ভাগবত হয়ে যাবে, সম্পূর্ণ ভাগবত এখান থেকেই হয়ে যাবে, আর কোনো কিছু শ্রবণেরও প্রয়োজন হবে না। যদি এই শ্লোকে যে কথা বলা হয়েছে এই যদি গ্রহণ করতে পারি, আমার আর কোনো কিছু লাগবে না। প্রথম শব্দেই সৎ চিৎ আনন্দী, সচ্চিদ আনন্দ রূপায় তিনি সৎ চিৎ আনন্দ, তিনি সত্য চৈতন্য রূপে সর্বত্র বিরাজিত। আলক্ষ্যম সর্বভূতানাম অন্তর্বহির অবস্থিত। আলক্ষ্যম সর্বভূতানাম বলছেন তুমি সর্বভূতেই অবস্থিত, কিন্তু লোক দেখতে পাচ্ছি না। অন্তর্বহির অবস্থিত মানে ভিতরে বাইরে। কুন্তী দেবী বলছে তুমি ভিতরে বাইরে সর্বত্র অবস্থিত, কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না। এই চৈতন্য রূপে তিনি সর্বত্র, ভিতর বার সব জায়গায় আছে, কিন্তু মায়া জবনিকাছন্ন, অজ্ঞানতার জন্য, এই অজ্ঞানতার জন্য তোমাকে দেখতে পাচ্ছি না। তো এখানে যে কথা বলেছে, এই যে প্রথম শব্দে সৎ মানে সত্য বললেন, আর ভাগবতের কোনো কিছু দরকার হবে না। একটা শব্দ যদি গ্রহণ করতে পারি, আর কোনো ভাগবতের দরকার হবে না, কোনো ভাগবত প্রয়োজন হবে না। শুধুমাত্র যদি প্রথম শব্দ গ্রহণ করতে পারি, সৎ মানে সত্য। সত্য, আমরা সবাই সত্য চাই। কেন আমরা সবাই সত্য চাই? অন্যের সাথে মিথ্যা বলতে চাই, আমার সাথে যেন কেউ মিথ্যা না বলে। আমি অন্যের সাথে মিথ্যা বলতে চাই, কিন্তু আমার সাথে আমি সব সময় ভাবি যেন সবাই আমার সাথে সত্য বলি। কেন চাই? কারণ আমি ওই সত্যের অংশ, তাই আমি সত্যের অংশ, তাই সর্বক্ষণ সত্যই চাই। মিথ্যা কেউ চাই না। অন্যের বেলায় মিথ্যা বলতে চাই, কিন্তু নিজের বেলায় কেউ সত্য ছাড়া অন্য কোনো কিছু চাই না।
তো এই যে সত্য শব্দে এখানে বলা হচ্ছে কি, ভগবান সত্য স্বরূপ। যদি এই একটি শব্দ গ্রহণ করতে পারি, জীবনে আর কোনো কিছু প্রয়োজন হবে না, আর কোনো কিছু দরকার হবে না। এই শব্দ যদি আমি নিজের ভিতরে ধারণ করতে পারি, এই সৎ মানে সত্য, এই সত্য যদি পথ ধারণ করতে পারি আমি, সব কিছুতেই সত্য, সত্য ছাড়া অন্য পথে যাব না। বললেন তার জীবনে আর কোনো কিছু লাগবে না, আর কোনো কিছু লাগবে না। আমি অনেক তিলক করলাম, অনেক মালা করলাম, প্রত্যেক দিন 16 মালা জপ করলাম, অথচ আমি এখনো সত্য পথ ধারণ করতে পারিনি। তোমারও তিলকেও কোনো কিছু হবে না, তোমারও মালায়ও কোনো কিছু হবে না। এটাই হচ্ছে সত্য কথা, এটাই হচ্ছে আসল কথা। কোনো কিছুতে কোনো লাভে আসবে না যদি আমি এই সত্য ধারণ না করতে পারি। বললেন যিনি গলায়ও মালার ধারণের দরকার নেই, ও তিলকেরও কোনো ধারণের দরকার নেই, যদি সত্য ধারণ করতে পারি, যদি আমি সত্য ধারণ করতে পারি, তার আর কোনো কিছুর প্রয়োজন নেই। সেই ভগবানের কাছে সব থেকে প্রিয়। যিনি তিলকমালা ধারণ করেও সত্য ধারণ করতে পারেননি, তার থেকে যিনি কোনো কিছু ধারণ করেননি, শুধু সত্য ধারণ করতে পেরেছেন, তিনি ভগবানের কাছে সব থেকে প্রিয় হয়ে যাবেন। এই হচ্ছে ভাগবতের প্রথম শ্লোকের শব্দের আসল অর্থ। এই হচ্ছে আসল অর্থ। বললেন আর জীবনে কোনো কিছু দরকার নেই, আর ভাগবত শ্রবণের দরকার নেই, এইটুকু শ্রবণ করে যদি পালন করতে পারি। কারণ শ্রবণ করেও তো কিছু হবে না যদি আচরণে না আসে। আমি ডাক্তার দেখিয়ে কোনো লাভ হবে যদি আমি ওষুধ না পান করি? ডাক্তার প্রেসক্রিপশন করে দিল, আমি ওষুধই খেলাম না, আমার রোগ সারবে? তো বললেন ভাগবত শুনে তখনই লাভ হবে যখন ওটি গ্রহণ করতে পারবো। তো ওই প্রথম শব্দ হচ্ছে এই, আগে এটি গ্রহণ করবো তারপরে অন্য কিছু শুনো। আগে এটি গ্রহণ করো তারপরে অন্য আর সব কিছু শুনে পরে কাজ হবে। আগে এটিকে গ্রহণ করতে হবে, এই শব্দ আগে গ্রহণ করতে হবে। তাহলে জীবনে আর কোনো কিছুর প্রয়োজন নেই, কোনো কিছু প্রয়োজন নেই, কিচ্ছু করতে হবে না। সদা সর্বক্ষণ সত্য, অন্য পথে চললে চলবে না। সেই ভগবানকে লাভ করে যাবে। দ্বিতীয় শব্দে কি বলেছে? চৈতন্য। ওটি অনেক বড়, মানে সর্বত্র দর্শন, তিনি সর্বত্র আছে এ সত্যও মেনে নিতে হবে। তিনি সর্বত্র আছে, তিনি আমার ভিতরে বাইরে সর্বত্র আছেন। সৎ চিত আর আনন্দ, সর্বক্ষণ আনন্দে থাকতে হবে, সর্বক্ষণ আনন্দে থাকতে হবে। তো বলেন আনন্দে কে থাকবে? যিনি ওই প্রথমটি গ্রহণ করতে পেরেছেন, যিনি দ্বিতীয়টি গ্রহণ করতে পেরেছে, সেই থাকবে আনন্দ। না হলে আনন্দ থাকার অন্য কোনো পথ নেই। আমি যদি সত্য পথে না চলি তাহলে তো আনন্দে কি করে থাকবো? একদিন না একদিন আমার ভান্ডা ফুটবেই ফুটবেই ফুটবে। তো ওই টেনশনে ওইখানে আমি এই করে রেখেছি, আর আনন্দ আসবে না জীবনে, আর আনন্দ আসবেই না। তার জন্য প্রথমটা আগে গ্রহণ করতে হবে সত্য। তারপরে তিনি সর্বত্র সব কিছু আমার দর্শন করছেন, তিনি সর্বত্রই আছেন, ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নেই। তিনি সব দেখতে পাচ্ছেন, তিনি সর্বত্র। আমার ভিতরেও যেমন বসে বসে আমি কি ভাবছি না ভাবছি সব কিছু তিনি রেকর্ডিং করছেন, বাইরে যা হচ্ছে বাইরেও তিনি আছেন, তিনি সব দেখতে পাচ্ছেন। তো সেই জন্যে ফাঁকি দেওয়ার, চুরি করার কোনো জায়গা নেই। চুরি যা করবো সব ধরা পড়বেই পড়বে। যাই কিছু করি না কেন, ভিতরে বাইরে সব জায়গায় সিসি ক্যামেরা আছে, সব জায়গায় ভিতরে বাইরে সব জায়গায় বসানো আছে। তিনি একমাত্র সত্য, তার কাছে ফাঁকি দেওয়ার মতো কোনো কিছু নেই, সব ধরা পড়ে যাবে। আর আনন্দ শেষে বললেন যদি তুমি প্রথমটা মানতে পারো তাহলেই জীবনে আনন্দ পেলে, না হলে আনন্দ পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদি সত্য পালন না করতে পারি আনন্দ কিছুতেই আসবে না, কোনোদিন আনন্দ আসবে না। যদি সত্য পালন না করতে পারি, সত্য পথে যদি না চলতে পারি, একটা মিথ্যাকে ঢাকা দেওয়ার জন্য হাজার মিথ্যা বলতে পারি,
একটা মিথ্যাকে ঢাকার জন্য হাজার মিথ্যা বলতে হয়, আর একটা মিথ্যা হলেই এবার পরপরও হতেই থাকবে। এই জন্য আগে চাই সত্য পথ, না হলে অন্য কল্যাণের অন্য কোনো পথ নেই, একটাই পথ সত্য। আর যিনি সত্য পথেই চলতে পারবেন ওই তিনি হতে পারবেন নির্মল। সত্য না হলে নির্মল কি করে হবে? সত্য না হলে নির্মল হতেই পারবো না। আর নির্মল না হলে নির্মল মন যেন সো মোহে পাওয়া, মোহে কপট ছল ছিদ্র না পাওয়া। আমার কপটতা ছল চাতুরি কোনো কিছু পছন্দ হয় না। যিনি সহজ সরল সেই আমাকে লাভ করতে পারবে। যিনি সহজ সরল হবে সেই ভগবানকে পেয়ে যাবে। কপটতা ছল চাতুরিতে তাকে পাওয়ার কোনো ব্যবস্থাই নেই। যিনি সহজ সরলভাবে বিশ্বাস করতে পারবেন, ওই যে একজন ভক্ত ছিলেন, ভাগবত পাঠ শুনেছেন, 12-13 বছর বয়স, ছোট্ট বালক, সে ভাগবত পাঠ শ্রবণ করেছেন। শ্রবণ করে ওই পাঠে শুনছেন যে পাঠক বলছেন ভগবান আজও গোচারণ করেন ভান্ডির বনে, নানা বনে বনে তিনি আজও গোচারণ করতে আসেন। এবার তারও কাজ গোচারণ করা, বৃন্দাবনেরই ঘটনা, তারও কাজ গোচারণ করা। তো সে ভাবছে আমি তো সব বনে বনেই গোচারণ করি, ভগবানকে তো দেখলাম না কোনদিন। ভগবান বলছেন আজও আসেন। এই পরের দিন থেকে এবার খুঁজতে শুরু করেছে, কোথায় তিনি আসে, কোথায় গোচারণ করছে। খুঁজতে 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 মানে সে বিশ্বাস করে নিয়েছে এই যে মানে যে কথা শ্রবণ করবো সেটি ধরে নিতে হবে, বিশ্বাস করে নিতে হবে, তাহলেই পাওয়া যাবে। শুধু শুনতে হয়, তাই শুনলাম তাতে কোনো তো লাভ হলো। তো সে শ্রবণ করেছে যে ভগবান আজও গোচারণ করেন। তো সেই শুনে এবার প্রত্যেকদিন খুঁজতে শুরু করেছেন। খুঁজতে 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 একদিন সে ঠিক ভগবানকে পেয়ে গেলেন। এই সহজ সরল বিশ্বাসের জন্য ওই যে সেই একটা গল্প আছে না, এই এক মা যমুনা পার হয়ে এলো পায়ে হেঁটে। সে বিশ্বাস করেছিল পায়ে হেঁটে যমুনা পার হওয়া যায়, কিন্তু সে আর কেউ বিশ্বাস করতে পারেনি। সে বিশ্বাস করে যমুনা পার হয়ে চলে এলো। পাঠক জিজ্ঞাসা করছে, মানে পাঠককে দুধ দিতে এসেছে সেই মা যমুনা পার হয়ে, তো তুমি এলে কি করে? কেন আপনি যে বললেন পায়ে হেঁটে আসা যায়, তো আমি পায়ে হেঁটে চলে এসেছি। সে কি কথা, তুমি পায়ে হেঁটে চলে এসেছো? বলছে হ্যাঁ, আপনি তো বললেন। আমি নাম করতে করতে পায়ে হেঁটে চলে এসেছি। বিশ্বাস করে নিয়েছেন। এই নামের এমনই শক্তি যে আমি বিশ্বাস করেছি নাম করতে করতে যমুনার উপর দিয়েও পার হওয়া যায়। কিন্তু সেই পরবর্তীতে সেই পাঠককে ডেকে নিয়ে গিয়েছিলেন, সেই মা পার হয়ে যাচ্ছে কিন্তু সে পাঠক জলে ডুবে গেল। যিনি বললেন তিনি ডুবে গেলেন, কিন্তু যিনি বিশ্বাস করতে পেরেছেন তিনি পায়ে হেঁটে চলে গেলেন। তো এই হচ্ছে সহজ সরল নির্মল বিশ্বাসের ফল। যিনি বলছেন তিনি বলে যাচ্ছেন, এখনো গ্রহণ করতে পারেননি। যিনি গ্রহণ করেছেন তিনি ফল সঙ্গে সঙ্গে পেয়ে গেছেন। এই মন নির্মল না হলে গ্রহণ করতে পারবো না। মনের মধ্যে যদি ছল চাতুরি কপটতা থাকে তাহলে গ্রহণ করা সম্ভব নয়। এই হচ্ছে সব থেকে বড় কথা, এই হচ্ছে সব থেকে কঠিন উপদেশ, এই প্রধান উপদেশ ভাগবত। আর কোনো কিছু শ্রবণ করার দরকার নেই, ওই একটা কথাতেই কল্যাণ হয়ে যাবে জীবনে। আর অন্য কোনো কিছু দরকার নেই। এই শুধুমাত্র প্রথম শব্দ ভাগবতের, এই একটি শব্দতেই জীবনে পরিবর্তন হয়ে যাবে, জীবনের পরম কল্যাণ হবে যদি একটি শব্দ মেনে নেওয়া যায়। এই সত্য মানে সত্য যদি গ্রহণ করতে পারি তাহলেই মন নির্মল থাকবে। আর সত্য যদি গ্রহণ না করতে পারি কোনোদিন নির্মল হবেই না, কোনোদিন মন নির্মল হবে না। আর মন নির্মল না হলে কোনো লাভ হবে না। তাই তুমি যত মালা করো, যত তিলক করো, কোনো কিছুতে কোনো ফল হবে না। তোমার এটা অভ্যাস, মানে এই মালা তিলক এটা কি হবে, এ দিয়ে অভ্যাস করতে করতে একদিন যদি সত্য আসে, তার জন্য তুমি এটা অভ্যাস করে যাচ্ছ। এখন তুমি ভর্তি হতেও পারবে। ভর্তি সেদিনই হবো যেদিন ওই সত্য, ওই যে ধর্মরাজ
1 বছর লাগিয়ে দিয়েছেন এই কথা মুখস্থ করতে। দ্রোণাচার্য বলছেন সত্যম বলো আর ধর্মম চলো, সবাই সাথে সাথে বলে দিলেন, কিন্তু ধর্মরাজ 1 বছর পরে বলছেন গুরুদেব আমার আজ কথা মুখস্থ হয়েছে। তো বলছেন এত সময় লাগলো? সবাই তো সঙ্গে সঙ্গে বললো, এই কথা মুখস্থ করতে 1 মাস লাগে। তো বলছেন আমার লেগেছে কেন? এতদিন ধরে 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 আমি নিজেকে তৈরি করেছি যে সত্য বদমানে সর্বক্ষণ সত্য বলবো আর সত্য পথে চলবো, অন্য পথে চলবো না, তার জন্য এত সময় লেগেছে। সবাই 10 মিনিটের মধ্যে বলে দিল, আর সে 1 মাস পরে এসে ধর্মরাজ বলছেন যে আমি সত্য পথেই চলবো আর সত্য কথাই বলবো, কারণ আমি স্থির করে নিয়েছি আর কোনোদিন অসত্য আমি বলবো না। তো এই জন্যে আমি নিজেকে তৈরি করেছি, নিজেকে তৈরি করতে হবে। তো আমি এই তৈরি করাই হবে, এখন তৈরির পথেই আছে। যদি এই সত্য ধারণ না করতে পারি, সেই জন্যেই ধর্মরাজ হলো, সেই জন্যেই ধর্মরাজ হয়েছেন তিনি। এই গুরুদেবের কথা তিনি সেদিন হৃদয়ে ধারণ করেছিলেন, তাই আর সবাই মুখস্থ করেছে, আর সবাই মুখস্থ করেছে, তাদের জীবনে কোনো পরিবর্তন আসেনি, কিন্তু ইনি জীবনে ধারণ করেছে। জীবনে ধারণ করতে হবে, তাহলেই কল্যাণ হবে, তা না হলে কোনোদিন কল্যাণ। যতই ভাগবত শুনে যাই না, কোনো ভাগবতেও কোনো কিছু করতে পারবে না আমার, ও কোনো মালা তিলকে কোনো কিছু আমার কোনো কিছু করতে পারবে না। এটাই হচ্ছে আসল সত্য কথা। কোনো কিছুতে কোনো কল্যাণ হবে না যদি আমার ভিতরে এই সত্য না আসে। যতদিন না আসছে ততদিন চালিয়ে যেতে হবে প্র্যাকটিস, প্র্যাকটিস। এখন এই যতদিন এই সত্য না আনতে পারছি ততদিন চালিয়ে যেতে হবে। শুধু শুনে যাও, নাম করে যাও, করতে 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 যদি কোনোদিন সত্য এসে যায় জীবনে, সেদিনই আমার জীবন পরিবর্তন হবে, তা না হলে জীবনে কোনো পরিবর্তন সম্ভব না। এই হচ্ছে আসল কথা। মানে ভাগবতের এই হচ্ছে সার কথা, একদম প্রথমেই বসিয়ে দিয়েছে। ভাগবতের সম্পূর্ণ সার প্রথম শব্দেই বসানো আছে, আর ভাগবতের কোনো কিছু লাগবে না, এই একটাই শব্দ, এতেই সম্পূর্ণ ভাগবত। তো বলছেন আমি নামের মহিমা সংগ্রহ করেছি। তো কৃষ্ণ নাম, রাম নাম দুটোই পরম ব্রহ্ম, মানে দুটোই একই সত্য। তিনি চৈতন্য, তিনি আনন্দ। তো এই সৎ চিৎ আনন্দ বলছেন সেই ভগবান। এবার কি হয়েছে? পদ্মপুরাণে বলছেন মানে রাম আর কৃষ্ণ দুইটি শব্দই পরম ব্রহ্ম ক্ষেত্রেই বোঝানো হচ্ছে, পরম ব্রহ্মের বিষয়ে। কিন্তু এবার বোঝাচ্ছেন কি পরবর্তীতে, রাম রামেতি রামেতি রামে রামে মনোরমে সহস্র নাম বিস্তুল্যম রাম নাম বরাননে। কি বলছে? সহস্র মানে বিষ্ণু সহস্র নাম, বিষ্ণু সহস্র নাম পাঠ করলে যে ফল হবে, একবার রাম নাম বললে সেই ফল হবে। বিষ্ণু সহস্র নাম পাঠ করলে মানে সহস্র নাম, সহস্রটি নাম, বিষ্ণু সহস্র নাম পাঠ করলে যে ফল হবে, একবার রাম নাম বললে সেই ফল হয়ে যাবে। পরবর্তীতে আবার বলছেন কি, ব্রহ্মাণ্ড পুরাণে বলছেন সহস্র নাম, সহস্র নামানাম পুণ্যানাম ত্রিরাবৃত্ত্যা তু ইয়ৎফলম একাবৃত্ত্যা তু কৃষ্ণস্য নামৈক্যম ত্বৎপ্রয়চ্ছতি। কি বলছেন? সহস্র নামানাম পুণ্যম ত্রিরাবৃত্ত্যা তু ইয়ৎফলম, সহস্র নামানাম পুণ্যম ত্রিরাবৃত্ত্যা তু ইয়ৎফলম একাবৃত্ত্যা তু কৃষ্ণস্য। বলছেন কি সহস্র বিষ্ণু সহস্র নাম পাঠের যে ফল, একবার রাম নাম বললে সেই ফল পাওয়া যাবে। আর কৃষ্ণ নাম একবার বললে, রাম নাম একবার বললে বিষ্ণু সহস্র নাম একবার পাঠের ফল সম্পূর্ণ পাওয়া গেল। আর কৃষ্ণ নাম একবার বললে কি হবে? কৃষ্ণ নাম একবার বললে বিষ্ণু সহস্র নাম 3 বার পাঠের ফল পাওয়া যাবে।
দুইজনেই কিন্তু পরম ব্রহ্ম, রামও যা কৃষ্ণও তাই, আগে দেখানো হয়েছে দুইটি শ্লোকে। কিন্তু এবার রাম নাম আর কৃষ্ণ নামে পার্থক্য বোঝাচ্ছেন। মানে বিষ্ণু সহস্র নাম পাঠের যে ফল বললেন, একবার রাম বললে বিষ্ণু সহস্র নাম পাঠ সম্পূর্ণ, একবার হয়ে গেল পাঠ করা। কিন্তু একবার কৃষ্ণ নাম বললে বললেন 3বার বিষ্ণু সহস্র নাম পাঠের ফল পাওয়া যাবে। মহাদেব বলছেন এবার পার্বতী দেবীকে। তো বলছেন আমি জানি যে রাম নাম আর কৃষ্ণ নামের মহিমা। এই হচ্ছে রাম নাম আর কৃষ্ণ নামের মহিমা। রাম নাম বললে একবার পাঠের ফল পাওয়া যাবে বিষ্ণু সহস্র নাম, আর কৃষ্ণ নাম বললে 3বার পাঠের ফল পাওয়া যাবে। তবুও আমি রাম নাম ছাড়া বলতে পারি না, এটাই বোঝাতে চাইছে। যে আমি বুঝেছি যে 3বার বিষ্ণু সহস্র নামের ফল পাওয়া যায় একবার কৃষ্ণ নামে, যেখানে রাম নামে একবার ফল পাওয়া যায় বিষ্ণু সহস্র নামে, কিন্তু আমি রাম নাম ছাড়া কৃষ্ণ নাম নিতেই পারি না। আমি পার্থক্য বোঝার পরেও কৃষ্ণ নাম নিতে পারি না। কিন্তু প্রভু তোমাকে দর্শনের পর আমার সেই রাম নাম চলে গেছে, আমি এখন সদা সর্বক্ষণ কৃষ্ণ নাম করছি। মানে উনি বোঝাতে চাইছেন এই কথা যে প্রভু আমি জেনেছিলাম যে কৃষ্ণ নাম আর রাম নামের মধ্যে পার্থক্য কোথায়, কিন্তু জানার পরেও আমি কৃষ্ণ নাম নিতে পারিনি। রামই আমার উপাস্য, আমি কৃষ্ণ নাম নিতে পারতাম না। কিন্তু প্রভু যেদিন তোমাকে দর্শন করলাম, সেই রাম নাম আমার মুখ থেকে চলে গেল, সর্বক্ষণ আমি কৃষ্ণ নাম করছি। এই বাক্য কৃষ্ণ নামের মহিমা অপার, তথাপি লইতে নারী শুনি হেতু তার। ইষ্টদেব রাম, তার নাম সুখ পাই, সুখ পাইয়া সেই নাম রাত্রি দিন গাই। তোমা দর্শনে যবে কৃষ্ণ নাম আইল, তাহার মহিমা এই মনেতে লাগিল। সেই কৃষ্ণ তুমি সাক্ষাৎ ইহা নির্ধারিল, এত কহি বিপ্র প্রভুর চরণে পড়িল। বলছেন প্রভু তোমাকে দর্শন করেই আমার মনে হচ্ছে সেই সাক্ষাৎ কৃষ্ণই তুমি, বলে সেই ব্রাহ্মণ প্রভুর চরণে লুটিয়ে পড়েছে।